ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান 000। আমরা লোভ করিনি এখনো। আমরা কি চাই? আমরা চাই জনগণের কাছে যেতে, গিয়ে বলতে চাই আমি এটা করতে চাই, এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন। জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে, না হলে পাঠাবে না। 9 মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। একজন আমেরিকায় থাকে, একজন অস্ট্রেলিয়ায় থাকে, একজন নোবেল পুরস্কার পেয়েছে। তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে, অনেক পরিচিতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান 000, বিগ জিরো। ডক্টর ইউনূস বলে না 30। আমিও বলি ডক্টর ইউনূসের অবদান বাংলাদেশের 30। বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণঅভ্যুত্থানের পরে, এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই। তারা বলে নাই আমার 10 জন লোক নিতেই হবে এখানে, বলে নাই। তারা লোভ করে নাই। তারা এত কষ্ট করেছে, জেল জুলুম খেটেছে, অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য। একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার।